মেহমান আপ্যায়নে এবং বিভিন্ন বিশেষ দিনগুলিতে বা পরিবারের জন্য ছুটির দিনের মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংস, সাদা ভাত, খিচুড়ি, রুটি, লুচি, পরোটার সাথে এই রেসিপিটি বেশ জমে যায়। ফুড বাংলার আয়োজনে আপনাদের জন্য রয়েছে আজ আলু দিয়ে খাসির মাংস ভুনা। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন যাতে ফুড বাংলার সকল আপডেট সহজে পেতে পারেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলোকে লবণ পানিতে ভিজিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আরো কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ পানিতে ভিজিয়ে রাখলে খাসির মাংসের এক্সট্রা গন্ধটা চলে যায়। আর খাসির মাংস একটু খেয়াল করে পরিষ্কার করে নিতে হবে, কারণ খাসির মাংসে পশম থাকতে পারে। এখানে মাংসের টুকরোগুলো বেশ বড় করে কেটে নিয়েছি। আর খাসির মাংস একটু বড় করে কেটে নিতে হয়, কারণ গরুর মাংসের তুলনায় খাসির মাংস বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার মাংসের টুকরোগুলোতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা, 2টি দারচিনি, 4-5টা লবঙ্গ, 2-3টি এলাচ, 10-12টি আস্ত কালো গোলমরিচ, এখানে সাদা গোলমরিচও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে মাংসের টুকরোগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মাংসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এভাবে মাংসগুলো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে মশলাগুলো মাংসের টুকরোগুলোতে ভালোভাবে প্রবেশ করে। আর যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যাবে মাংস তত বেশি স্বাদ হয়। প্যানে এখন 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব, 5 মিনিটের মতো। এবার মাংস মাখিয়ে রাখা মিক্সিং বলটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর মাংস থেকে পানি বের হবে, তাতে মাংস বেশ ভালোভাবে কষানো হবে। এদিকে অন্য একটা প্যানে মাঝারি সাইজের 2টি আলু বড় টুকরো করে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসে তেল ভেসে উঠেছে। 1 টুকরো লেবু এবার চিপে দিয়ে দিচ্ছি। লেবুর জায়গায় এখানে সিরকা ব্যবহার করা যাবে। এখন নেড়েচেড়ে লেবুর রস মাংসের টুকরোগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এবার 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো অথবা টমেটো পেস্টও ব্যবহার করা যেতে পারে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম, ভালোভাবে রান্না হওয়ার জন্য। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হওয়ার জন্য এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে মাংস সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে মাংস নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হাঁড়িতে মাংস লেগে না যায়। সাবধানে নাড়তে হবে যেন আলু ভেঙে না যায়। মাংস প্রায় হয়ে এসেছে। এবার 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য। এবার ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে থাকতে হবে। আলু দিয়ে খাসির মাংস ভুনা হয়ে গেছে। যে ঝোলটা দেখা যাচ্ছে এটা আসলে তেল। এবার গরম মশলা ছিটিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য লো হিটে রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সো এই ছিল আমাদের আজকের রেসিপি। পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ফুড বাংলা এর সাথেই থাক, এবং যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিন, যেন ফুড বাংলা এর সকল আপডেট পেতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।